আজকে দক্ষিণাঞ্চলের লোক বিদেশে চলে যায়, আর আমার লোক বগুড়ায় চাকরি করতে চায় না, তাই এলাকার উন্নতি হবে কিভাবে? এই যে 1.5-2 মাস গেল আমার সময়, বদলির তদবিরের খেলা আমি বাসায় থাকতে পারি না। যে কজন লোক ঢাকায় ছিল সবগুলো অলরেডি চলে আসছে, আর একজনও নাই। এখন ছেলে বিদায় করি, ছেলের বউ পাঠায়, ওরে বলি না তোমার জামাই এখানে থাক। পরদিন শ্বশুরে যায়, শ্বশুরের কথা শুনি না, বাপে যা হাজি, তোমরা যদি ইগনাই করবেন না আপনাদের কিসের মন্ত্রী হয়েছে। কি মহা বিপদ আমার। আমি বলি রে ভাই, আমি তো একটা লোক মাত্র উত্তরবঙ্গে, তোমরা যদি সবাই চলে যাও আমি কাকে নিয়ে কাজ করব? মানে না, যাদের চাকরি হবে তারা যেখানে নিয়োগ দিবে সেখানেই থাকবেন। আপনার কারণে ফের অন্য লোকের চাকরি হবে না। আপনিও চাকরি ছেড়ে চলে আসলেন, আমার কোঠাটা নষ্ট হয়ে গেল। 1000 লোক কিন্তু কম নয়। তারপর আর একটা কথা অনেক বলেছি যে সরকার তো শিল্প কারখানা করবে না। আমার এলাকায় প্রচুর কাঁচামাল আছে, আলু আছে, ভুট্টা আছে, আপনি আমার এলাকায় শিল্প কারখানা করেন। ওটা উনি রাজি হয়েছে, উনি সাইড দেখতে আসবেন। সুতরাং যতদিন হবে না ততদিন তো বাইরে যেতে হবে, আর যত বাইরে যাবেন তত তো জানবেন, তত তো শিখবেন। আমি আপনাদের মায়ায় পড়ে ঢাকায় রাজনীতি করি নাই, যার জন্য আমার অবস্থান এইরকম। আর যদি আমি ঢাকায় করতাম তাহলে আমার অবস্থান কোথায় যেত বোঝেন, ঘুরে ফিরে বাড়ি আসি। এটা বলে গেলাম। আর একটা কথা বলি, এই যে সরকারের পক্ষ থেকে যে ডেভেলপমেন্ট কাজগুলো আমি শুরু করব, রাস্তাঘাট, ইমারত, প্রত্যেকটা শ্রমিকের কাজ হবে। এখানে রং মিস্ত্রির কাজ হবে, স্যানিটারি মিস্ত্রির কাজ হবে, ইট মিস্ত্রির কাজ হবে, কাঠ মিস্ত্রির কাজ হবে। যে সমস্ত বড় বড় ইমারত হবে, আমি আজকে বলে যাই, ওই সমস্ত ঠিকাদার আমাদের এলাকার যারা যোগ্য থাকবে তাদেরকে দায়িত্ব দিতে হবে। আপনাদেরকে আমি বলে গেলাম, যদি এই ধরনের কেউ আমার এলাকার মিস্ত্রি বা কর্মচারী নিতে অনীহা প্রকাশ করে, গেলে আমার নোটিশে নিয়ে আসবেন। কাজ হবে আমার এলাকার, কাজ করবে আমার এলাকার লোক। প্রচুর কাজ হবে, সেগুলোতে আপনারা সবাই কম বেশি যার যেখানে যোগ্যতা রয়েছে, রং মিস্ত্রির কাজ, কাঠ মিস্ত্রির কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, সেগুলো কাজ যোগ্যতা অনুযায়ী ঠিকাদারকে দিতে হবে। আমরা কাজ করে হালাল রুজি করতে চাই। সেখানে বাইরের বহিরাগত লোক এসে আমার এলাকার কাজ করে দেবার, আমার এলাকার লোক আঙ্গুল চষে বসে থাকবে, এই প্রতিনিধি আমি হই নাই। এই মাটিকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদান দিব ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াতে চাই না। আমি আশা করি একটু ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়ার কিছু নাই। এখনো মনে হয় সকলের মিশলে আমার কালি কিন্তু মেশে নাই। তার মধ্যে আমাদের লাগাতার সংসদ চলল, সকালে শুরু হয়, রাত 9টা-10টা পর্যন্ত চলে। নানান ব্যস্ততার মধ্যে আছি। আপনারা যে বিশ্বাস নিয়ে, যে আশা নিয়ে, যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন, একটু ধৈর্য ধরবেন। আমি ইনশাআল্লাহ ধীরে ধীরে সব কাজ করার চেষ্টা করব। এই জন্য সকলের সহযোগিতার প্রয়োজন হবে। আমরা অনেক জিনিস পরিকল্পনার মধ্যে নিয়ে এসেছি। সবচেয়ে বড় যেটা, সেটা হলো কর্মসংস্থান। আইন শৃঙ্খলার বিষয় রয়েছে, এখানে অনেক মাদক আসক্ত হয়েছে, ক্যাসিনোতে আসক্ত হয়েছে। আমরা শীঘ্রই লালমনিরহাট, আলোকিত লালমনিরহাট কার্যক্রম শুরু করব। ওয়ার্ড কমিটি গঠন হয়েছে, উপজেলা কমিটি গঠন হয়েছে, পৌর কমিটি গঠন হয়েছে, জেলা কমিটি গঠন হয়েছে, এবং নীতিমালাও আমি তৈরি করছি। এর ফাঁকে ফাঁকে ব্যস্ততার মধ্যে প্রশাসন এবং নেতৃবৃন্দের সঙ্গে কয়েক ধাপ বৈঠক করেছি। আমি সমস্ত রূপরেখা তৈরি করেছি। এই ব্যাপারে সবাই আমাকে সহযোগিতা করবেন। কেননা আমি যত রাস্তায় ভালো করে এই যে লাইট লাগাচ্ছি, দেখেন আছে কোন জেলায়? এটা তো খালি নমুনা দেখাইলাম। এত সুন্দর করলাম, আর এর ভিতরে যদি মাদকাসক্ত হয়, গাঁজা খায়, জুয়া খেলে, এটার লাভ কি বলেন? লাভ হবে কোনো? মানুষকে সুস্থ করতে হবে, আমার মানুষকে ভালো করতে হবে।
নাহলে সংসারে শান্তি নাই, পরিবারের শান্তি নেই, বউ বাচ্চার সঙ্গে গন্ডগোল, বাপের সঙ্গে গন্ডগোল, মারামারি, খুনাখুনি, অনেক ঘটনা ঘটে। সুতরাং অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি মানুষকে ভালো করে তুলতে হবে আমার, সেটা সহযোগিতা করবেন। যদি এই কাজে কেউ জড়িত থাকেন, দোহাই লাগে ভাই চাচা ছেড়ে দেন।